এই বৃষ্টির দিনে মা মেয়ে চললাম মেয়ের বান্ধবীর বাবার বিয়ে খেতে। এ কেমন কথা, তাই না? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো মূলত আমার মেয়ের যে স্কুলে পড়ে ওই স্কুলের বান্ধবীর মা অনেক দিন ধরে বলছিল ওদের বাসায় যাওয়ার কথা। আমাকে একা না, সবাইকেই বলছিল, আমার মেয়ের বান্ধবী যারা আছে, বান্ধবীর মা, তারা সবাইকে বলছিল। আসলে কি বলতো, যাদের বাচ্চারা ছেলে মেয়েরা মানে স্কুলে যে পড়াশোনা করে, ওদের বান্ধবী বন্ধুর পাশাপাশি কিন্তু আমাদের অভিভাবকদের একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায়। তো সেখান থেকেই মূলত আজকে আমার সাথে 8-9 বছরের সম্পর্ক। সবাই বিপদে আপদে একে অপরের পরিপূরক হয়ে উঠেছি। তো কার বেলায় কেমন সেটা জানি না, কিন্তু 8-9 বছর ধরে আমরা একসাথেই আছি, এই এতগুলো লোকজন। তো এখানে আমার একটা বান্ধবী বলছিল যে মনে হচ্ছে ওর বাবার বিয়ে, তার জন্যই মূলত আমরা যেহেতু 20-25 জন ছোটোখাটো একটা বিয়ের অনুষ্ঠানের মতোই হয়েছিল। অনেক মজা করছিল সবাই যে যাব আমরা, মানে এত বড় সাহস, এতগুলা লোকজন কিভাবে মেনটেন করবে, সব কিছু মিলে মানে এগুলো নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। আর আমি যেতে যেতে এগুলো ভিডিও করছিলাম। আর কি হয়েছে বলো তো, এত বৃষ্টি, এই বৃষ্টির দিনে মনে হচ্ছে যে পাগলও বের হবে না, কিন্তু আমরা কি করব বলো তো, আমরা কিন্তু বের হয়ে গেলাম। কারণ অনেক দিন ধরে যাই যাচ্ছি করে আর যাওয়া হচ্ছিল না। মূলত আমার কারণে ডেটগুলো পিছাচ্ছিল। আমি বলছিলাম যে না, এখন না, পরে, আজকে না কালকে, এরকম করি। আর এভাবেই কিন্তু অনেক দিন চলে গেল, যাওয়া হচ্ছে না। এই নিয়ে ওরাও খুব রাগ করছিল। তো ফাইনালি আমি বললাম যে ঠিক আছে, আজকেই যাব। তো বৃষ্টি হোক যাই হোক, আজকে যদি না যায় তাহলে ওরাও খুব কষ্ট পাবে। আর তাছাড়া যেহেতু কথা দিয়েছি, কথা তো রাখতেই হবে, তার জন্যই যাওয়া। যেতে যেতে কি হয়েছে বলো তো, শহর থেকে গ্রামে একবারে চলে গেলাম। ওদের বাসাটা, ফ্ল্যাটটা হচ্ছে একটু গ্রাম সাইডের বাড়িটা। আর মাটির রাস্তা, কি জল কাদা ছিল, বৃষ্টিও হয়েছিল প্রচুর আমাদের। আর আমরা কি করেছিলাম, ভুল করে ওদের বাসা ফেলে রেখে অন্য একটা বাসায় চলে গিয়েছিলাম। এই নিয়ে তো অনেক হাসাহাসি। আর আমরা চলে এসেছিলাম ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের সামনে। আর হচ্ছে ওদের বাসাটা ছিল হচ্ছে একটা বিদ্যুৎ অফিসের সামনে। এই নিয়ে তো আচ্ছা, অনেক কিছু হয়ে গেল। এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বৃষ্টির মধ্যে। আর আশেপাশের যে সিনারির গাছগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগছিল আমার। আর তুলি বলছিল যে মা, আমরা মনে হচ্ছে যে গ্রামে চলে এসেছি। তো আমিও ভাবছিলাম যে হ্যাঁ, এই দিকের আবহাওয়া পরিবেশটা খুব ভালো লাগলো আমার কাছে, কিন্তু কি বলতো, রাস্তার মানে যাতায়াতটা খুব কষ্টকর। তো ফাইনালি আমরা চলে এসেছি বাসায়। সবাই যাচ্ছে, হুড়মুড় করে উঠছে সিঁড়িতে, আর সবাই খুব হাসাহাসি করছিল এই নিয়ে যে বিয়েতে এসেছি। মূলত এই জন্যই কিন্তু আমি বললাম যে আমরা বিয়েতে এসেছি, ওরকম কিছু না। তো যাই হোক, সবাই আমরা মিলেমিশে আছি, সবাই আসছি, দেখি কি হয়। তো ফাইনালি আসলাম ওদের বাসায় আসার পরে এসে দেখি সবাই চলে এসেছে। আমার একটু দেরি হয়েছিল, আমরা 4 জন একসাথে এসেছিলাম। আমার বাসায় এসে রেডি হতে হতে একটু দেরি হয়েছিল। তো এসে দেখি যে অনেক খাবারের আয়োজন করছিল ওরা। 2 রকমের, আগে প্রথমে আমাকে শরবত দিয়েছিল ফ্রিজ থেকে বের করে, তারপর হচ্ছে 2 রকমের পোলাও, ডিম, তারপরে ছোটো মাছ ভাজা, তারপরে লইট্টা শুটকি ভুনা, চিকেন, তারপরে মাটন ছিল, বেগুন ভাজা, পাবদা মাছ, তারপর হচ্ছে ডাল, আর এটা ছিল ঝাল চিকেন, তারপরে হচ্ছে রুই মাছ। এই মিলিয়ে সব কিছু, ও তার মধ্যে আবার সবজিও রান্না করেছিল, অনেক কিছুই রান্না করেছিল। আর এদিকে এই যে পোনা বাচ্চাগুলো যেগুলো হচ্ছে আমার মেয়ের বান্ধবী ছিল, তা বললাম না যে দুজন করে গিয়েছিল, ওই পোনা পনিরকে আগে খাবার দিয়েছিল। তা ওরা তো আবার টেবিলে বসে খেতে পারবে না, অনেকজন তো ছিল, তাই নিচে একটা পাটি বিছিয়ে সবাইকে খাবার দিচ্ছে। আর এদিকে সবাই মানে পরিবেশন করছে, আর আমি ভিডিও করছিলাম। এ নিয়ে সবাই হাসাহাসি করছিল। আর এদিকে আমরাও খেতে বসে গিয়েছি অলরেডি। আর অনেক কিছু আয়োজন করেছে। আর মানে ওদের আচার ব্যবহারটা আমার কাছে এত ভালো লেগেছে। আর ওরা যে আমাকে এত ভালোবাসে, এটা আমি জানি যে ওরা আমাকে এত ভালোবাসে। আর সবার মাঝে আমি একজন আলাদা ধর্মের, কিন্তু আমাকে ওরা অনেক যথেষ্ট পরিমাণ ভালোবাসে। আমি খাওয়া শেষ করে আবার অন্য একটা রুমে আসলাম, এসে দেখি যে ওরা অনেক মজা করছে, গেম খেলছে, কাঠ খেলছে, কি বলে
ওই যে উনুনা কি জানি বলে। আর খাওয়া শেষ করে পায়েস দিয়েছিল, পায়েসটা আমি ভিডিও করতে ভুলে গেছি। আর মিষ্টি খেয়েছিলাম, আম খেয়েছিলাম, অনেক কিছু খাবার আয়োজন করেছিল। তো খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বৃষ্টি হচ্ছিল প্রচুর, আমি তো পুরা ভিজে শেষ, তুলিও ভিজে ছিল। আমি তো ভয় পাচ্ছিলাম যে তুলি নিয়ে আবার ঠান্ডা জ্বর আসে। আমারও হয়তো ঠান্ডা একটু একটু লাগবে যা মনে হচ্ছে। তো রিক্সাওয়ালা আঙ্কেলকে বলছিলাম যে আঙ্কেল একটা পর্দাটা নিয়ে দেন, তাহলে আর বৃষ্টিটা আসবে না। ফাইনাল একটা পর্দাও দিয়েছিল, কিন্তু বৃষ্টি কি আর পর্দায় কি আর বৃষ্টিটা মানে। আর এদিকে ঢাকা শহরের রাস্তা হলে কি হবে, এত প্রচুর জল জমে গেছিলো রাস্তায়। আর তুলি বলছিল মা আমাদের বাংলাদেশ কেন বলো তো নদীমাতৃক দেশ। আমি বললাম যে কেন, বলে যে বৃষ্টি হলে এখানে সেখানে প্রচুর জল জমে, তার জন্যই আমাদের দেশ নদীমাতৃক দেশ। এগুলো বলছিল আর আমি হাসছিলাম। তো চলে আসলাম, বাসার কাছাকাছি চলে এসেছি। তো আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কেমন? আর হচ্ছে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আবারও আসবো নতুন অন্য কোনো ভিডিও নিয়ে।